চলে এসেছি আমাদের ডেস্টিনেশন দীঘাতে। আর আজকে ছিল প্রচণ্ড রোদ। আমার ইচ্ছে আছে একদিন প্রচুর বৃষ্টি হবে, সেই সময় দীঘা আসবো। বৃষ্টি আর ঝড়ের দীঘা দেখতে না আমার ভীষণই ইচ্ছে অনেক দিনের, কিন্তু জানি না সেটা কবে সম্ভব হবে। আর আজকে প্রচণ্ড রোদ ছিল, আর আজকেই আমরা গেছিলাম। আর দীঘাতে কেন ওই চুড়িদার পরে গেছি কেউ আর বলবে না, তার কারণ মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, হাতের কাছে যা পেয়েছি ওটাই পরে চলে গেছি, কিন্তু গিয়ে দেখি সব মানে ট্রেন লেট, সব কিছুই ধীরে সুস্থে হচ্ছে। কি আর করা যাবে। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখানে একটা দোকানে ঢুকেছিল সবাই, আর এখানে কাকুর কাছে টুপি নিয়ে সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম। এরা তুলছে তো ফটো, কিন্তু আমার ঘাড়ে সব কিছু দিয়ে দিয়েছে। আমিও যদি ওদের হাতে দিয়েই ফটোটা তুলেছিলাম। আর এখন দেখো এখনও কত ভিড় আছে বিচে, আর প্রচণ্ড ভাটা হয়ে গেছে, একদম জল ওইদিকে চলে গেছে, বালি বেরিয়ে পড়েছে। আমরাও নামবো একটু পরে। আর এখানে একটু দোকানে ঢুকেছিল সবাই, আমি এই কাঁটাগুলো দেখছিলাম, কিন্তু একটু বেশি দাম বলছিল। যাই হোক, তো এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম এখন ঢেউসাগরে। বীচ বরাবর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম ঢেউসাগরে, একটুখানি হাঁটলেই পৌঁছে যাবে। আর এখন দেখেছো কতটা ফাঁকা হয়ে গেছে এদিকটায়। কী আর করা যাবে, প্রচণ্ড রোদ, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। পৌঁছে গেছি এখন ঢেউসাগরে। আর এখন এখানে একটু রোদটা কম আছে, মাঝে মাঝে ছায়াও আছে। তো এখানে অনেক কিছুই নতুনত্ব হয়েছে, আর লাইটিংও হয়েছে প্রচুর। সন্ধেবেলা ঢেউসাগরটা সুন্দর লাগে, কিন্তু আমার সন্ধেবেলা দেখার সৌভাগ্য কখনো হয়নি, এই দিনের বেলাতেই দেখেছি অনেকবার। আর এখন একটু ফটো ভিডিও হচ্ছে আর কি। যাই হোক, কী আর করা যাবে এখন। আর একটু ঘুরি, তারপরে বেরোবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর কিসের উদ্দেশ্যে বলো তো? জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এখন যাব মন্দিরে। দেখা হচ্ছে।